আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার হ্যাপি সালে আসছি আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বৃষ্টি ভেজা সকাল নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গ্রামের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই তো এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এটা আমাদের পুকুর। এখন যাচ্ছি আমাদের কোরবানের গরু দেখতে। এটা হলো আমাদের কোরবানের গরু। এখানে আমার মেয়ে একটু গরুর সাথে দুষ্টামি করতেছে। গরুটা মাশাআল্লাহ খুবই শান্ত। এখানে দেখলাম আরো একটা গরু। এই তো সবাই হচ্ছে গরু বেঁধে রাখছে। এখন যাচ্ছে বাসায়। এটা ছিল সকালবেলা। তো চলুন এই তো এখানে আমরা রুটি বানা স্টার্ট করে দিছি। এখানে হচ্ছে বেশ পরিমাণ রুটি বানাবো, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা বাড়ির সবাই খাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই তো রুটি বানা চলতেছে। এখানে আমিও রুটি বানাচ্ছি। এগুলা হচ্ছে চাল ও রুটি। যাদের রুটি গোল হয় না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি। এই তো আপনারা প্রথমে খাইটা ভালো করে মতে এরকম একটা লম্বা শেপের করে নিয়ে নেবেন। তারপর হচ্ছে একটা সুতা দিয়ে এরকম সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবেন। তাহলে রুটিগুলা গোল হবে, খুব সুন্দর হবে। এই তো এভাবে করে হচ্ছে সবগুলা কেটে নেওয়ার পর রুটি বেললে খুব সুন্দর হয়। মাশাআল্লাহ আমাদের রুটিগুলা খুবই সফট হয়েছে, একদম হালকা পাতলা, একদম নরম তুলতুলে। খেতেও ভীষণ মজা হয়েছিল। এই তো আমাদের রুটি বানা শেষ। এখন হচ্ছে রুটিগুলা সেঁকে নিচ্ছে। যেহেতু অনেকটা পরিমাণ রুটি, তাই এখানে লাকড়ির চুলায় রুটিগুলা সেঁকে নিচ্ছে। এখানে দুইটা চুলা জ্বালাই দিছে। দেখুন রুটিগুলা নিজে নিজেই ফুলে যাচ্ছে। দেখুন এখানে অনেকটা পরিমাণ রুটি। রুটিগুলা খুব সুন্দর করে সেঁকে নিচ্ছে। এখানে হচ্ছে রুটিগুলা ঠান্ডা হওয়ার জন্য সবগুলো এভাবে করে রাখছে। গরম গরম রুটি ভাজ করলে ভালো থাকে না, তাই হচ্ছে রুটিগুলা ঠান্ডা করে এভাবে ভাজ করে নিচ্ছে। এখানে আমরা সবাই মিলে গরম গরম বেগুনি কাটছি। এটা ছিল আমের ভর্তা। এগুলা হচ্ছে দেশি আম, আমাদের বাড়ির গাছের আম।
একটু লবণ, চিনি আর হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে হচ্ছে মাখাইছে। এটা খেতে খুবই মজার হয়। এটা ছিল ঈদের দিন সকালবেলা, সবাই হচ্ছে নামাজ পড়ে চলে আসতেছে, এখানে হচ্ছে কবর জিয়ারত করতেছে। আমাদের বাড়ির কবরস্থান আমাদের একদম ঘরের সামনে। এটা একটু আমি ঘরের ভিতর থেকে ভিডিও করতেছি। সবাই মসজিদ থেকে চলে আসতেছে। এই তো এখন হচ্ছে সবাই ড্রেস চেঞ্জ করে এখন গরু জবাই করার জন্য রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গরু জবাই হবে। গরু জবাই অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, সবগুলা মশলা রেডি করে রাখতেছি যেন ভুলে না যায়। সবগুলা হচ্ছে রেডি করে একসাথে করে রাখতেছি। এখানে আছে সরিষা বাটা, নারকেল আর হচ্ছে বাদাম বাটা। এখানে সব রকম মশলা আমি রেডি করে নিছি যেন সবগুলো একসাথে থাকলে ভুলে না যায়। এটা হচ্ছে আমার স্পেশাল হাতের বানানো গরম মশলা। এখানে সব রকম গুঁড়া মশলাও নিয়ে নিছি। এখানে আমি পেঁয়াজ বাটাও ইউজ করব, আবার কুচি করেও নিছি অনেকগুলা পরিমাণ। পুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে সবাই খাওয়ার জন্য সেমাই পোলাও করে নিছি, যেহেতু গরু জবাই করার পর সবাই নাস্তা করবে। এখানে হচ্ছে আদা রসুন বাটাও নিয়ে নিছি। তো এখানে সবগুলা মশলা আমি একসাথে করে রাখছি। এখানে আমি 2 রকমের তেল ইউজ করব, তাই তেলগুলাও পাশাপাশি করে রাখছি। এখন হচ্ছে মাংসগুলা কেটে রেডি করে নিচ্ছি। অলরেডি আমাদের মাংস হচ্ছে ঘরে নিয়ে আসছে। এখানে অনেকটা বড় পরিমাণের একটা হাঁড়ি নিচ্ছি, এই হাঁড়িতে হচ্ছে মাংস রান্না হবে, যেহেতু পরিমাণে অনেকটা মাংস রান্না করব। এখানে আমি মাংসগুলা রেডি করে নিচ্ছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা। এখানে একে একে সবগুলা মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে রসুন বাটাও দিয়ে দিচ্ছি, সবগুলা পরিমাণ মতো আমি দিচ্ছি। এখানে যেহেতু বেশ পরিমাণ মাংস, তাই মশলার পরিমাণটাও একটু বেশি করে দিচ্ছি। এই যে আজকে এত বড় একটা হাঁড়িতে রান্না করতেছি। একটা সময় কিন্তু 1 কেজি মাংস রান্না করতে অনেকটা ভয় পেতাম। আসলে আমাদের মেয়েদের জীবনে এরকমই, পরিস্থিতির সাথে সাথে সবকিছুই অ্যাডজাস্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক বড় একটা হাঁড়িতে রান্না করতেছি। এখানে হচ্ছে একে একে সবগুলো আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেছেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আমার রান্নার প্রসেসিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হাতে মাখায় মাংসটা রান্না করব। একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার সব মশলা দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটাই ইউজ করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি হাতের আন্দাজে তেলটা দিয়ে দিচ্ছি। এই তো সবগুলা দেওয়া শেষ, লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে হাতে মাখাই নিব যেন সব মশলা মাংসের সাথে মিশে যায়। একটু সময় নিয়ে মাংসটা মাখাবো, যেহেতু অনেকটা পরিমাণের মাংস, সবগুলা যেন মশলার সাথে ভালো করে মিশে যায়। তাই এখানে আমি খুব ভালো করে মাংসটা মাখাই নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন। এই তো মাংসটা খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। এখানে আমার মেয়ে দুষ্টামি করতেছে, বাহিরে খেলতেছে। ছোট্ট একটা গাছের ডাল নিয়ে ও নাকি গাছ রোপণ করতেছে। বাচ্চাদের এই ছোট ছোট কাজগুলো খুবই ভালো লাগে। এখন হাতে করে পানি নিয়ে যাচ্ছে গাছে দেওয়ার জন্য। সব পানি অলরেডি হাতের থেকে পড়েই গেছে। বাচ্চা মানুষ বুঝতেছে না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই তো এখানে আমার মাংস রান্না প্রায় শেষ। এখনো চুলায়। এখন আমি সবার জন্য মাংস বেড়ে নিচ্ছি। সবাই আমরা রুটি দিয়ে খাবো। মাংসের কালারটা একটু কালচে লাগতেছে, যেহেতু আজও চুলায়, পরবর্তীতে কালারটা ঠিক হয়ে যাবে। এখানে আমি বেশ পরিমাণ মাংস বেড়ে নিচ্ছি, সবাই মিলে খাবো। কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমিও বসে পড়লাম। এখন কালারটা ভালো লাগতেছে। এখন আমি রুটি দিয়ে খাবো। খাওয়া দাওয়া শেষ। এখন আমার হাজবেন্ড আর ভাইয়া আমার ননদের বাসায় রুটি তরকারি নিয়ে যাচ্ছে। এটাই কোরবানের মজা। তো ওরা চলে গেল। এটা আমাদের দোহা বুড়ি, আমার হাজবেন্ডের সাথে যে ভাইয়াকে দেখছেন, ভাইয়ার মেয়ে। এটা ছিল বিকালবেলা, একটু হাঁটতে বাইর হইলাম। এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর দুইটা কাঁঠাল, ছোট ছোট, দেখে ভালোই লাগতেছিল। এখানে গাছে অনেকটা পেয়ারা ধরেছে। সবাই মিলে আমরা একটু হাঁটতে বের হইলাম, সবাই দুষ্টামি করতেছি।
এখন আমরা যাব হচ্ছে ওই বাগানে। গ্রামের দৃশ্য আমার বরাবরই খুবই ভালো লাগে। খোলামেলা একদম মুক্ত বাতাস। এখানে আমি সবার সাথে একটু দুষ্টামি করতেছি। এখানে আছে আমার ননদিরা। এখানে অনেক বাতাস। এখানে দেখলাম ছোট ছোট জাম পেকে আছে, আমি একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। এটা হচ্ছে ছোট জাম। সবাই মিলে খুবই মজা করতেছি। এখানে আমি গাছে উঠে গেছি। খুব সুন্দর মুহূর্ত। এখানে দেখতেছি অনেকগুলা ফড়িং। এখানে আমার মেয়েও ফড়িং ধরার চেষ্টা করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।